হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে আলু সজনের ডাঁটার একটা সিম্পল কারি। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়েছে তাই এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলু আর সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে হালকাভাবে ফ্রাই করে নেব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। এখন ওই একই কড়াই বসিয়েছি, কড়াই এখন আমি এতে পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি আর এতে কিছুটা পরিমাণে কালো জিরে দিলাম। কালো জিরেটা গরম হলে এতে আমি দুটো পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নেব। আর পেঁয়াজের দেখো এখন কালারটাও চেঞ্জ হয়েছে, নরম হয়ে এসছে, তাই এই পর্যায়ে আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি। এটাকেও ভালোভাবে ফ্রাই করে নেব যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ এতে না থাকে। এখন ফ্রাই করা হয়ে গেছে তাই দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেই দুটোই দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য এতে কিছুটা পরিমাণে লবণ দিলাম। লবণ দিয়েও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখছো টমেটোগুলো কত সুন্দরভাবে গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি যে সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সর্ষেটাকেও ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নিলাম। এখন এতে আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কা গুঁড়ো, আর কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, আর কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এটাকে ভালোভাবে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলাতে কোনো রকমভাবে ধরে না যায়। এখন ভালোভাবে মশলাগুলোকেও নাড়াচাড়া করে নেব। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি প্রথমেই অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম টমেটোটা গলানোর জন্য, তাই এখন আরেকটু লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। এখন কষানো হয়ে গেছে মশলাটা, তো এখন আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। এগুলোকেও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব। দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতো জল দিলাম, মানে অল্প পরিমাণে, মশলাটাকে আরেকটু ভালোভাবে কষানোর জন্য। নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢেকে দিলাম 5 মিনিট মতো কুক করার জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, তাই ঢাকাটা খুলে এখন আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়েও ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নেব জলের সঙ্গে। আর এটাকে আমি ঢেকে আরও 10 মিনিট কুক করে নেব যাতে মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকাটা খুলে দেখছি যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটাও এখন হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। দেখো আমার সর্ষে বাটা দিয়ে আলু আর সজনে ডাঁটা কিন্তু রেডি। তোমরা এভাবে একদিন বানিয়ে করে খেও, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।